পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় এই চার নেতা দেশের স্বার্থে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি কখনো। তাই তো এখনো তাদের পরিবার গর্ববোধ করেন এই বীর সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে। জেল হত্যা দিবস নিয়ে রোজিনা রোজির রিপোর্ট। বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতেই 1975 সালের 3রা নভেম্বর কারাগারের ভেতরে হত্যা করা হয় জাতির এই সূর্য সন্তানদের। দেশের সকল আন্দোলনেই তারা ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে ষড়যন্ত্রকারীরা জাতীয় চার নেতাকে তাদের সরকারে যোগদানের প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হয় নির্মমভাবে জীবন দিতে হয় তাদেরকে। এই মানুষগুলোর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ছিল সুন্দর পারিবারিক জীবন, তবে তাদের কাছে পরিবার কখনোই মুখ্য হয়ে ওঠেনি। তাই তো স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কামরুজ্জামানের সহধর্মিনী। জেলের ভিতরে রাতের অন্ধকারে আমি তো 7 দিন আগে দেখা করেছি আর কি হ্যারাসমেন্ট তাদের করেছে, খাবার নিয়ে সবকিছু নিয়ে কয়েদিদের ঘরে বসাইতো আমাদেরকে, ওনাকে নিয়ে ডেকে আনা হতো জেলের ভিতর থেকে। এখন এসে বসে 20 মিনিট সময় দিত আমাদের। যাওয়ার সময় খেতে বলে গেল যে তোমাদের দেখার কেউ থাকলো না। দেশের জন্য প্রাণ দেওয়া এই জাতীয় চার নেতাকে স্মরণ করে এখনো গর্ববোধ করেন তাদের সন্তানরা। বঙ্গবন্ধু যত সমহিমায় জেগে উঠবেন, তার সঙ্গে চার নেতা অটোমেটিক্যালি তাদের নামটা আসবে। পাঠ্যপুস্তকেও এখন যেটুকু লেখা হচ্ছে সে লেখাগুলো বিভিন্নভাবে সিলেবাসগুলোতে আরো বেশি করে সন্নিবেশিত হবে। তিনি সবসময় বলতেন, তরুণ প্রজন্ম হলো অদম্য শক্তির অধিকারী, তাদেরকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব আমাদের সকলের। তবে হত্যাকারীদের বিচার হলেও এখনো অনেকে শাস্তির বাইরে থেকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এই খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তারা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে কারণে অনেকে কিন্তু বাইরে আছে। যারা পলাতক আছে তাদেরকে এনে আবার দণ্ড কার্যকর করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। কারা কারা জড়িত ছিল, ষড়যন্ত্র কোথায় হয়েছে, ওই সময় তারা এটা প্ল্যানটা করলো কিভাবে, এটা কিন্তু মানে জাতির জানলে ভালো হয়। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে এবং তাদের স্মৃতি সংরক্ষণে জাতীয় চার নেতার নামে জাদুঘর নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পরিবারের সদস্যরা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।